আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজে জামাতের সাথে আদায় করার পর কোরআনের ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক ক্লাস শুরু করে যাচ্ছি তাজবিদের, বিশেষ করে তাজবিদের পাশাপাশি কোরআন বোঝার জন্য মনের প্রাথমিক যে জ্ঞান সেটা আমরাও আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি। যদিও আমাদের উদ্দেশ্য কাউকে আলেম বানায় দেয়া না, বরং আল্লাহর কাছে আলেম হিসেবে যখন নামটা ওঠে সেই চেষ্টা করা আর কি, এর বেশি কিছু না। আমরা গত ক্লাসে বলেছিলাম যে তাজবিদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়মটা এত বেশি সমস্যা হয়ে যায় যে অনেক সময় ছোটবেলায় আমরা যেমন ভুল করেছি আপনাদেরও ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। যেমন আমি ছোটবেলায় জানতাম যে হামজার উপরে হরকত হলে সেটা একটু হালকা করে উচ্চারণ করতে হয়, সেটা যে সাকিন হয় এটা আমার ছোটবেলায় কেন আমি আজ থেকে 10 বছর আগেও জানতাম না। তাই এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের ওই কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে বইয়ের মধ্যে আলোচনা আছে। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো বলেছিলাম সেগুলো একটু রিপিট করব। যেমন আমি খুবই দ্রুত বলে যাব। তার মধ্যে একটা হচ্ছে শব্দের শেষে যদি জবর জের পেশ হয়, এবং একসাথে বলে যাব দুই জের দুই পেশ। জবর সিঙ্গেল জবর, যেটা সিঙ্গেল জবর সিঙ্গেল জের সিঙ্গেল পেশ, এরপরে আমরা আসি দুই জের দুই পেশ, ডাবল আর কি, যেটাকে আমরা তানবিন বলি। এই সকল ক্ষেত্রে থেমে গেলে সাকিন হবে। আর যদি দুই জবর হয় শব্দের শেষে অথবা খাড়া জবর হয়, দুই জবর এবং খাড়া জবর দুটোকে এক জায়গায় করলাম, দুই জবর হলে এক আলিফ মাদ হবে থেমে গেলে। এক্সেপশন হচ্ছে শুধুমাত্র গোলতার ক্ষেত্রে। গোলতা যখন আসবে তখন সেখানে আর মাদ হবে না, শুধু বরং সেটা হা হয়ে যাবে এবং হা হয়ে সেটা সাকিন হবে। তাহলে দুই জবর এবং আমরা বললাম যে যেখানে আপনার হবে খাড়া জবর হবে সেটা অপরিবর্তিত থাকবে। আর কোথায় অপরিবর্তিত থাকবে? পরিবর্তিত মানে মাদ হবে, এক আলিফ মাদ হবে আর কি। আর অপরিবর্তিত থাকবে হচ্ছে শব্দের শেষে যদি আলিফ মাদ থাকে। আলিফ মাদ মানেই তো আলিফের ডাইনে জবর, এখানে তো আর কিছু করার নেই, ঠিক না? তো ওই জন্য ওটা ওইভাবে থাকবে। শব্দের শেষে যদি ইয়ামাত থাকে, ইয়ামাত তোমরা জানি ইয়া সাকিনের ডাইনে জের, ওয়াও মাদ থাকে যদি ওয়াও সাকিন ডাইনে পেশ, তাহলে অপরিবর্তিত থাকবে। এখানে আর কোনো আপনার কোনো কিছু করার থাকবে না আর কি। থামলেও যা, পড়ে গেলেও তাই। খাড়া জবরের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, থামলেও যা, খাড়া জবর মিলিয়ে পড়লেও তাই। এরপরে আমরা বলেছিলাম যে বেসিক মাদ, বিশেষ করে বেসিক মাদ তো আমরা জানি আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই সবগুলো মিলে কিন্তু বেসিক মাদ। বেসিক মাদের ঠিক পরের অক্ষর যদি শব্দের শেষ অক্ষর হয়, আবারও বলছি, বেসিক মাদের পরের অক্ষর যদি শব্দের শেষ অক্ষর হয় এবং সেখানে থেমে গেলে যদি সাকিন হয়, অনেক সময় থামবেন কিন্তু সাকিন হবে না, কিন্তু এরকম হতে পারে। যেমন খওফা, এটা লিন। আবার এরকম থাকতে পারে যে ইয়ামাত তার পরের অক্ষরে থেমে গেলে রহিমা, রহিমান থাকে অনেক সময়, দেখবেন আমরা। যেমন শব্দের শেষে যদি এরকম থাকে রহিমা, অনেক আছে কিন্তু এরকম শব্দ কোরআনে। হ্যাঁ, গফুর আর রহিমা। যেমন রহিমা দেখি, রহিমা, এখানে কিন্তু ইয়ামাত। এখন এখানে থামলে কিন্তু সাকিন হচ্ছে না, তার মানে এই নিয়মটা এখানে প্রযোজ্য না। আমরা যেটা বলেছি যে বেসিক মাদের শেষের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয়, এই জন্য আমি এটাকে বলি কন্ডিশনাল সাকিন। কারণ কন্ডিশন হচ্ছে থামা, না থামলে তো আর এখানে সাকিন হচ্ছে না। যেমন এখানে তো রহিমান থামলো, সাকিন হচ্ছে না, কিন্তু আমাদের রহিম বলি রহিমুন, তাহলে এখানে কিন্তু দুই পেশ থাকলে আবার থামলে সাকিন হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু মাদ্দে আরজি হবে, অর্থাৎ তিন আলিফ মাদ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে রহিমান। এটা হচ্ছে এইটা যেটা আমরা আগেও বলেছি যে শব্দের শেষে দুই জবর থাকলে সেটা কিন্তু মাদ্দে ইওয়াজ হবে, মানে এক আলিফ মাদ হবে থামলে। আর যদি আপনি মিলিয়ে পড়ে যান তাহলে কোনো মাদ হবে না। সেটা যদি